যদি 3 মাস স্বামী স্ত্রী দূরে থেকে যদি মিলন না করতে পারে, তো এক্ষেত্রে যে পুরুষদের অনেক সমস্যা হয়। মূলত আমি ওই সমস্যাগুলো এবং মহিলাদের যে সমস্যা হয় এই সমস্যা নিয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, যৌন রোগের বিষয় নিয়ে যে কোনো সমস্যা নিয়ে আপনাদের প্রশ্ন আছে, আপনারা জানতে পারেন কমেন্ট বক্সে অথবা ফোন কলে, এবং আপনার সমস্ত সমস্যার জন্য আপনারা যেভাবে যোগাযোগ করেন এখান থেকে ইনশাআল্লাহুল আজিজ দেশ ও দেশের বাইরে সমস্ত জায়গায় আমাদের কুরিয়ার সার্ভিসে মেডিসিন গুলো পৌঁছে যায়, আপনারা জানেন, এবং খুব ভালোবেসে আপনারা যে সমস্ত কথাগুলো জানতে চান। তো আজকের যে বিষয়টা, যে সাবজেক্টটা, দেখুন, দীর্ঘদিন যদি মিলন না করতে পারেন, এখান থেকে যদি 3 মাস যদি না মিলন করেন, নারী ও পুরুষ একজন আরেকজনের সাথে মিলন না করে স্বামী স্ত্রী একটা জায়গায় 3 মাস ঠিক থাকা, এটা একটা সম্ভব। 3 মাসের অধিক পরিমাণে গেলে যেটা ক্ষতি শারীরিক ভাবে দেখা দেয়, এটা আপনাদেরকে বুঝতে হবে। দেখুন, প্রথম নাম্বারে হলো নারী অথবা পুরুষ এই উভয়ের মধ্যে যে মেজাজ, এই মেজাজটা কিন্তু খুব অল্পতে খিটখিটে হয়ে যাবে। খিটখিটে ভাবটা আসবে আসবে। তার কারণ একজন মহিলা সে তার মিলনের মাধ্যমে অর্গাজম করতে পারছে না, এবং একজন পুরুষ মানুষ সে তার সহবাস ক্রিয়ার মাধ্যমে তার বীর্যটা পতন হচ্ছে না। তারপর সমস্ত ক্লান্ত, এই ক্লান্ত দূর হওয়ার পরে একজন পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে এসে যখন মানে এক জায়গায় থাকে, মানে প্রাইভেট টাইমটা যখন পাস করে, তো একটা মনে শান্তি অনুভব হয়। সমস্ত জায়গায় শরীরের একটা শান্তি আসে। তো এই জায়গাটা না হলে সর্বপ্রথম মেজাজটা কিন্তু খিটখিটে হয়ে যাবে। 2 নম্বরে যেটা আছে, দেখুন, 2 নম্বরে পুরুষ মানুষের একটা মানে খুব গভীর ভাবে যেটা ক্ষতি হয়, সেটা ক্ষতি কি হয়, যে যে হরমোনের যে লেভেল, টেস্টোস্টেরন হরমোন থেকে শুরু করে নিয়ে শরীরের যে হরমোনের যে গ্রোথটা, এই গ্রোথটা কিন্তু তার যেভাবে বাড়তে থাকে, সেখান থেকে সেটা যদি ঠিক টাইম মতো যদি নির্গত না হয়, সেখান থেকে কিন্তু হরমোনের নানান ডিস্টার্ব দেয়, আর এর জন্য করে তার শরীরের বিভিন্ন সমস্যা হতে পারে। তো এটা হলো 2 নম্বরের কারণ। 3 নম্বরে যেটা, দেখুন, 3 নম্বরের কারণ হলো একদম শরীরের মাথা থেকে নিয়ে আর পা পর্যন্ত এই যে অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত জায়গায় নার্ভের, বিশেষত নার্ভের একটা সমস্যা চলে আসে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো না মানে কি হয়, এনার্জি শক্তি হারিয়ে ফেলে। তো এটা হলো 3 নম্বরের একটা কারণ। 4 নম্বরের একটা মারাত্মক কারণ আছে। 4 নম্বরে একটা মারাত্মক সমস্যা হবে। এটা হলো কিনা, পুরুষ মানুষ যারা, এরা কিন্তু ঘুমের মাধ্যমে কিন্তু অনেক সময় কি হয় না, স্বপ্ন দেখে। দেখুন, একজন পুরুষ মানুষ মাসে একবার, দুবার, তিনবার স্বপ্ন হতেই পারে, কিন্তু এটা যদি দীর্ঘ টাইম যদি সহবাস সে যদি স্ত্রীর সাথে না করার কারণে যদি এই জিনিসটা নিজের মধ্যে যদি মিস করে, তো এর জন্য যদি বারবার অতিরিক্ত মানে স্বপ্নদোষ হয়, এতে করে কি হয় না, তার বীর্য যেটা, এই বীর্যটা কিন্তু অতিরিক্ত পাতলা হয়ে যায়। আর বীর্য পাতলা হলে কি হবে না, বীর্য পাতলা হলে তার মেলামেশা সহবাস ক্রিয়ার এই সময়টা কিন্তু খুবই কমে যাবে। এরপরে আসুন অন্ডকোষ। পুরুষ মানুষের যে অন্ডকোষ আছে, এই অন্ডকোষে অনেক সময় কি হবে, কারেন্টের মতো একটা ঝাটকা মারবে। কারেন্ট শর্ট লাগলে যেরকম ঝাটকা লাগে, এরকম একটা ঝাটকা লাগবে, বা অনেক সময় ব্যথা অনুভব হবে। এটা কিন্তু মানে স্বামী স্ত্রী দীর্ঘ টাইম সহবাস না করলে এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। 6 নম্বরে আমি যেটা সব থেকে কঠিন একটা বিষয়, এই 6 নম্বরে এটা কি জানেন, পুরুষ মানুষরা সহ্য না করতে পেরে তারা কি করে, হস্তমৈথুনের যে অভ্যাস, তো এটা হয়ে পড়ে, এবং মহিলারা ফিঙ্গার করতে অভ্যস্ত হয়ে পড়ে অনেক সময়। কিন্তু এক্ষেত্রে বিশেষত পুরুষ মানুষদের বেশি ক্ষতি হয়। দেখুন, যদি আপনি আপনার বিশেষ অঙ্গটা, এটা যদি আপনি হাত দিয়ে যদি আপনি ঘষাঘষি করেন, তাহলে কিনা আপনার শিরা উপশিরা আপনার কি হবে, নষ্ট হয়ে যাবে। আগামী দিনে, এখন বয়সটা যদি কম হয়, তো আগামী দিনে দেখবেন আপনার ঠিক মতো প্যানিসটা স্ট্রং হবে না। এই জন্য হস্তমৈথুনটা অবশ্যই করা যাবে না, এই কথাটা খেয়াল রাখবেন। দেখুন, আমি আপনাকে উদাহরণস্বরূপ বোঝাই। এটা কি, এটা একটা কলম। তো এই কলমটা কি করতে হবে, স্বাভাবিকভাবে আমি যদি সাদা কাগজে লেখালেখি করি, তো এটা 2 থেকে 3 মাস যাবে কি 1 মাস যাবে।
একটা স্বাভাবিক নিয়মের কথা বলছি। তো এটা যদি নিয়ে আমি যদি কোনো ওয়াল, কোনো দেয়ালে, কোনো কাঠের উপরে যদি ঘষাঘষি করি, এটা 2 মাসও যাবে না, 3 মাসও যাবে না, 2-3 মিনিটে নষ্ট হয়ে যাবে। তো আপনার বিশেষ অঙ্গটা এটা কিন্তু আপনার বৈধভাবে আপনার স্ত্রীর বিশেষ অঙ্গে ওখানে গিয়ে আপনার মেলামেশা করার জন্য এটা আল্লাহ পাকের একটা সৃষ্টি নিয়ামত। তো আপনি সেটা না করে যদি আপনি হাত দিয়ে ঘষাঘষি করেন, জিনিসটা খুব অতি দ্রুত নষ্ট হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর আপনাকে 7 নম্বরে যেটা জানাবো, দেখুন আপনার শরীরে আপনি অল্প কাজ কাম করার পরে দেখবেন হাঁপিয়ে পড়বেন, ব্যথা অনুভব হবে, এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। 8 নম্বরে যেটা আমি গবেষণায় পেয়েছি, এটা কিন্তু মেয়েদের একটা সমস্যা। দেখুন যে সমস্ত মহিলাদের বিবাহর আগে এই যে পিরিয়ডস এর যে সময়টা, মেন্স মাসিকের যে সময়টা, এই সময়টা অনেকের ব্যথা যন্ত্রণা হয়। নাভির নিচে নরম যে পেট, তল পেট, এখানে কিন্তু ব্যথা যন্ত্রণা হয়। কিন্তু বিবাহ করার পরে এরকম বহু আমি রুগী পেয়েছি যারা স্বামী স্ত্রী মিলনের পরে কি হয় না, এই ব্যথাটা কিন্তু কমে যায়। কিন্তু দীর্ঘদিন যদি এই যে মিলনটা যদি না করেন, যদি সহবাস ক্রিয়াটা যদি না করা হয়, তো মহিলাদের এই জায়গাটা সমস্যা হয়। আবার পিরোসের ওই পুরানো যে ব্যথা যন্ত্রণা এটা কিন্তু ফিরে আসে। তো এই জন্য করে অবশ্যই স্বামী স্ত্রী সহবাস ক্রিয়ার যে টাইমটা যাতে খুব একটা লং যাতে না হয়ে যায়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে আসুন 9 নম্বরে আমি 10টা পয়েন্ট নিয়ে আপনাদেরকে জানাবো। তার মধ্যে 9 নম্বরটা যেটা হলো, স্বামী বা স্ত্রী এটা কিন্তু একে অপরকে মিস করা বা সহবাস ক্রিয়া না করার কারণে শরীরের এই যে আমি 8টা 9টা যে সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলো হওয়ার কারণে কি হবে না, ঘুমটা খুব কম হবে, ঘুম খুবই কম হবে। তো এই জায়গাটায় আপনাদেরকে ফলো রাখতে হবে। ঘুম ঠিকঠাক না হলে কিন্তু স্বাভাবিকভাবে আপনার মেজাজ তো খারাপ হবেই, বা সমস্ত রকমের সমস্যা চলে আসবে। এবার 10 নম্বরে আমি আপনাদেরকে জানাই, দেখুন দীর্ঘ টাইম এই যে স্বামী স্ত্রী মিলন না হওয়ার কারণে কি হয় কি না, অনেক সময় এই সংসারের যে একটা সমস্যা, সংসারে স্বামী স্ত্রীর সংসারটা ঠিকঠাক ভাবে টিকবে না। তার কারণ দেখুন আমি একটা কথা বলি, আমার কাছে এরকম একটা রোগী এসেছিলেন যার স্বামী দুবাইতে সোনার কোম্পানিতে, মানে গোল্ডের কোম্পানিতে কাজ করে, মাস গেলে তার 4-5 লাখ টাকা করে ইনকাম আছে। তো সেই পুরুষ মানুষটা, ওই পুরুষ মানুষটার স্ত্রী বাড়িতে তার খাওয়া পড়া কোনো অভাব নেই, তারপরে কি হচ্ছে, তার স্বামী স্ত্রী মিলনের জায়গায় এই সমস্যা। একে অপরকে তৃপ্তি দিতে যখন পারছে না, একে অপরকে যখন সময় দিতে পারছে না, এই জন্য করে কি করলো, তার স্ত্রীটা একজন মানে বাজারের সবজিওয়ালার সাথে পরকীয়া করে তার সাথে যৌন ক্ষুধা মেটায়। এই এই সমস্যা নিয়ে ওই পুরুষ ভাইটা এই সমস্যা নিয়ে এসেছিল। তো কথা হলো কিনা, এই স্বামী স্ত্রী অনেক সময় সংসারের সমস্যা হয়, ডিভোর্সের জায়গায় চলে যায়। তো প্রিয় ভাইরা দেখুন, আজকে মূলত আমাদের যেটা জানানোর বিষয় ছিল, এই যে আমি 9টা 10টা যে কারণগুলো বললাম, দীর্ঘদিন যদি স্বামী স্ত্রী যৌন মিলন ক্রিয়া যদি না করে তাহলে নানান সমস্যা হতে পারে। তার মূলত যে আমি 9টা 10টা বিষয় নিয়ে আলাপ আলোচনা করলাম। প্রিয় ভাইরা, যদি বিষয়টা ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব তাদের সবাইকে শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এবং যৌন রোগের সমস্ত বিষয় নিয়ে নারী ও পুরুষের আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। প্রিয় ভাইরা, যে কোনো সমস্যা থাকলে ফোন কলে আপনার চেম্বারে আলোচনা করতে পারে। প্রত্যেকে ভালো থাকেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।